আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিউজ যদি কম আসে বা ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিডিও কোনোভাবে ভাইরাল হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনার কোথাও না কোথাও সেটিংসের মধ্যে ভুল আছে। এগুলোকে পাল্টাতে হবে, কোথাও অন করতে হবে, কোথাও অফ করতে হবে। একটা চ্যানেল খুলেছেন, খোলার পর চ্যানেলটাকের মধ্যে কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ না আসাটাই স্বাভাবিক। কারণ বেশ কিছু সিক্রেট জিনিস রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, যেগুলো অনেক ইউটিউবার আপনাদের সাথে রিভিল করতে চায় না। তাই আজকের এই ভিডিওটি যারা মিস করবে তারা আসলে অনেক কিছু মিস করবে। যাদের ভিউজ প্রবলেম রয়েছে, ভিডিও কোনোভাবেই ভাইরাল হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেন কন্টিনিউ করবেন। একদম প্রুফ সহকারে দেখাবো সেটিংস চালু করার পর আমার চ্যানেলে কী পরিবর্তন হয়েছে, আপনাদেরকে একদম সরাসরি আমি দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন, আমার 5 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 5 ঘন্টা আগে। এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিউজ রয়েছে কত? 730টা ভিউজ রয়েছে। ওয়াচ টাইম দেখুন, ওয়াচ টাইম হচ্ছে কত? 4 মিনিট 57 সেকেন্ড ওয়াচ টাইম রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু 8%, 5% উপরে থাকলে কিন্তু মনে করতে হবে অনেক ভালো চলছে আপনার ভিডিওটি। ওয়েল, তো সকাল মধ্যে কিন্তু এই ভিডিওটা কিন্তু 1200-1300 ভিউজ চলে আসবে। তারপরে দেখুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, 1800 ভিউজ রয়েছে। এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গট 1820 ভিউজ হুইচ ইজ সিমিলার টু ইউর ভিউজ ইউজুয়ালি গেট। দেখুন, এখানে অনেকগুলো পজিটিভ সিগন্যাল দেখাচ্ছে, যার কারণে আমার এই ভিডিওটা কিন্তু অনেক ভালো একটা ভিউজ আনতে সক্ষম হয়েছে, ব্রাউজ ফিচার থেকে, নোটিফিকেশান থেকে, সাজেস্টেড ফিচার থেকে। সুতরাং আপনার ভিডিওগুলোর মধ্যে এই সিগন্যালগুলো আসে কি না দেখুন। আমার ওয়াচ টাইমের যে চিহ্নটা রয়েছে এটা উপরের দিকে আছে, 3 মিনিট 8 সেকেন্ড ওয়াচ টাইম এসেছে। তারপর আজকের আপলোড করা ভিডিওর মধ্যে ওয়াচ টাইম এসেছে আমার 4 মিনিট 57 সেকেন্ড। হিউজ! আর কি লাগে, একটা ভিডিওর মধ্যে যদি 4 মিনিট 57 সেকেন্ড ওয়াচ টাইম আসে, ভিডিওটা নিঃসন্দেহে ভালো হয়েছে, যার কারণে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেছে। ইউটিউব সেটাই চায়, একটা ভিডিও কতক্ষণ ধরে দর্শকরা দেখছে। তো বন্ধুরা দেখুন, আমার রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে। রিসেন্টলি কিন্তু আমাদের টেকনিক্যাল ক্যাটাগরি অনেক চ্যানেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ভিউজটা কিন্তু ডাউন যাচ্ছে। অনেক ভালো ভালো চ্যানেল যাদের লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরও কিন্তু ভিউজটা এখন ডাউনে যাচ্ছে। তার মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে আমি কিন্তু ভালো একটা ভিউজ পাচ্ছি। দেখুন, 4100 ভিউজ, 3200 ভিউজ, 2400 ভিউজ। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, 2 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 7000 ভিউজ, 5400 ভিউজ। মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু আমি পাচ্ছি। কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ নেই, আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসে কত? 3টা, 4টা, 5টা, 10টা বা 0 ভিউজ প্রবলেম। এই প্রবলেমটা থেকে সমাধান পেতে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। আপনি ইউটিউবে প্রবেশ করবেন, সরাসরি ডেস্কটপ সেট করে নেবেন। 3 ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ সেটটা অন করে নেবেন, এতে করে আপনার পেজটা একদম কম্পিউটারের মতো আসবে। তারপর এখানে লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। লোগোর মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিক করতে হবে ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিন। তারপর এখান থেকে কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দিন। কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবে। তারপর বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে মাস্ট বি চালু করা দরকার। তো এখানে গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাকে দেখাচ্ছি এই যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। এখানে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, তারপর এখানে একটা ভিডিও দিয়েছি, 2 জায়গায় 2টো ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। দেখুন, এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু একটা ভিডিওকে কিন্তু আমি এখানে ফ্রিতে বুস্ট করতেছি। যারা আমার চ্যানেলটার মধ্যে একদম নতুন দর্শক, যারা আমার চ্যানেলটাকে চিনে না, সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত, তারা আমার চ্যানেলে ঢুকলে কোন ভিডিওটা প্রথমে দেখবে সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়েছি। দ্বিতীয় নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে, তারা আমার চ্যানেলে ঢুকলে তারা কোন ভিডিওটা প্রথমে দেখবে সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি। তো আমি এই ক্ষেত্রে কী করি, মাঝে মাঝে কিন্তু এগুলো আমি আপডেট করি, অন্য ভিডিওগুলোকে দিয়ে থাকি, যে ভিডিওগুলোর মধ্যে ভিউজ
থেমে গেছে বা ভিউজ কম আসতেছে সেগুলোকে কিন্তু আমি এভাবে ফ্রিতে বুস্ট করে দিই। এটা কিভাবে করবেন সেটিংসটা দেখাচ্ছি। একটু স্লাইড করলাম, এখানে দেখুন একটা 3 ডট রয়েছে, এই যে 3 ডট, এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন রিমুভ ভিডিওটাকে আমি কিন্তু রিমুভ করে আরেকটা ভিডিও দিতে পারবো, অথবা আমি চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আমি এখানে সেট করব আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা যাতে আমার চ্যানেলে ঢুকলে সেই ভিডিওটা দেখে। এতে করে আমার কিন্তু সেই ভিডিওটার মধ্যে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে আস্তে আস্তে। ফ্রিতে কিন্তু আমি আমার নিজের ভিডিওকে নিজে বুস্ট করতে পারতেছি। তারপর সেকেন্ড যেটা রয়েছে, এই যে দেখুন এটাও আমি চেঞ্জ করব। সেজন্য এখানে খালি ঘরের মধ্যে একটা টাচ করতে হবে আঙ্গুল দিয়ে। টাচ করার পর এখানে দেখুন চেঞ্জ ভিডিও অপশনটা চলে এসেছে। চেঞ্জ ভিডিও অপশনটা আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওকে আপনি আপনার চ্যানেলের রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য আপনি একটা ভিডিওকে সিলেক্ট করে দিন। আমি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে দিয়েছি, দেখুন একটা ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। রিটার্নিং ভিউয়ার্সের জন্য একটা ভিডিও এখন আমি সিলেক্ট করব। সিলেক্ট করা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই যে দেখুন পাবলিশ লেখা আছে, এই পাবলিশের মধ্যে আমি ক্লিক করে দিব। উপরে পাবলিশে যদি আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হবে না, অবশ্যই পাবলিশের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, এখন দেখুন এখানে সেটিংসের একটা আইকন রয়েছে, এই যে বাম পাশে সেটিংসের একটা আইকন রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপলোড ডিফল্টস, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন বক্সে দেখুন আপনি একটা হ্যাশট্যাগ লিখুন আপনার চ্যানেলের নামে। তো আমি আমার চ্যানেলের হ্যাশট্যাগটা এখন লিখতেছি এখানে। আমার চ্যানেলের যে হ্যাশট্যাগটা আমি সবসময় ব্যবহার করি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এটা লিখলাম। তারপর এখান থেকে আমি ট্যাগ সেকশানে যাব। এই যে নিচে ট্যাগের যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমার চ্যানেলের ট্যাগটা লিখবো আমি এখানে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি। গোতে ক্লিক করলাম কিবোর্ডে। দেখুন আপনার চ্যানেলের নামটা আপনি ট্যাগের মধ্যে দিলেন, তারপর আপনার চ্যানেলের হ্যাশট্যাগটা আপনি ডেসক্রিপশন বক্সে ব্যবহার করলেন, বা আপনি যদি চান আপনি টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের নামটা আপনি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করতে যাবেন নতুন করে এগুলো লিখতে হবে না, এগুলো কিন্তু আগে থেকে সেট হয়ে থাকবে, আপনার কষ্টটা কমে যাবে। বা আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনার কোনো একটা গ্যাজেটের লিঙ্ক, আপনার কোনো ভিডিওর লিঙ্ক আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে আগে থেকে সেট করে রাখতে পারবেন। আগে থেকে ডিফল্টভাবে যে কোনো কিছু এখানে সেট করে রাখতে পারবেন। তারপর এখান থেকে আমি অ্যাডভান্স ফিচারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লাইসেন্স নামে একটা অপশন রয়েছে, এটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার যে কোনো ভিডিও যদি আপনার কেউ কপি করে, অর্থাৎ চুরি করে কেউ যদি ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাকশন নিতে পারবেন, তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। সেই জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা অবশ্যই খেয়াল করবে। তারপরে এখানে পাশে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে ক্যাটাগরি, এই সেটিংসটা আপনি অবশ্যই ক্লিক করবেন। এই যে ক্যাটাগরি এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনার ক্যাটাগরি কি হবে, আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি, অবশ্যই এটা আপনাকে দিতে হবে। এখানে আপনি ভুল ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করেন জীবনেও আপনার ভিউজ আসবে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু মানুষ না যে আপনার এই জিনিসটা আপনি মুখ দিয়ে বলে দিবেন সেটা বুঝে যাবে। সেটাকে আপনি এখানে যেভাবে ইনপুট দিবেন সেভাবে কিন্তু সে আউটপুট দিবে, সিগন্যালটা যেভাবে যাবে সেভাবে দিবে। সুতরাং এখানে সঠিক ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারণ আমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে। ওকে, তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলতে জানে, বাংলা ভাষায় ভিডিও দেখতে পছন্দ করে, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা যাবে না। সেই জন্য আপনি যে ভাষায় কথা বলেন, হিন্দিতে হলে হিন্দি সিলেক্ট করবেন, বাংলায় হলে বাংলায় সিলেক্ট করবেন, অবশ্যই এটা খেয়াল করবেন। তো এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এখন যেটা দেখালাম আপনাদেরকে। তারপর আরেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে জেনারেলের মধ্যে ক্লিক করবেন। জেনারেলের মধ্যে ক্লিক করলাম, তারপর এখান থেকে চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম, সেকেন্ড অপশন। এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে,
এই কি এখানে কিন্তু আপনার ভিডিও রিলেটেড, অর্থাৎ আপনার যে ক্যাটাগরিতে আপনি ভিডিও বানান সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলটা এখনও যদি আপনার চ্যানেলটা ভাইরাল না হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু বড় চ্যানেলের নাম চ্যানেল কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিবেন। আপনার ক্যাটাগরিতে যারা ভাইরাল ইউটিউবার তাদের নামগুলো এখানে দিয়ে দিবেন চ্যানেলের, দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে সার্চ লিস্টে উপরের দিকে চলে আসবে। এটা কিন্তু আমি প্রথম দিকে করেছিলাম, এখন আমার চ্যানেলটা যেহেতু মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে সেজন্য আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। যখন র্যাঙ্ক করবে তখন আস্তে আস্তে এগুলো ডিলিট করে দিয়েন। তো প্রথম অবস্থা আপনি এটা করতে পারেন, বড় বড় চ্যানেলের নামগুলো আপনি এখানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে বসিয়ে দিন, এটা দোষের কিছু না। এটা ঠিক করার পর আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভের মধ্যে ক্লিক করলে এটা সেভ হবে, সেভের মধ্যে ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না। আরেকটা সেটিংস আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে যে ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করি। যে কোনো ভিডিও আপলোড করার সময় ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন শো মোরের মধ্যে আমি ক্লিক করলাম, শো মোরের মধ্যে ক্লিক করলাম। ওকে, এখানে একটা সেটিংস আপনাদেরকে দেখাবো। এটা সবসময় টিকমার্ক থাকতে হবে। দেখুন, এটা যদি টিকমার্ক না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার দর্শকের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না। এটা সবসময় যেভাবে আছে সেভাবে থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর অবশ্যই আপনি রেকর্ডিং ডেটটা দিবেন। আরেকটা ভুল অনেকে করেন, এটা হচ্ছে যে নো ইটস নট মেড ফর কিডস। এখানে আপনারা অনেকে ইয়েস দিয়ে দেন, যার কারণে আপনার ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করতে পারে না। এটা অবশ্যই নো দিবেন, যেহেতু আপনি যদি এটা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন না, আপনি বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন, সুতরাং এটা অবশ্যই নো দিবেন। ইয়েস দিলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করবে না, ইনকাম করতে পারবেন না সহজে। ওকে, তো এই সেটিংসগুলো আপনারা যদি ঠিক করেন, আমি যেভাবে দেখালাম, 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না আপনার ভিউজ। আশা করছি এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা উপকৃত হয়েছেন কিনা। লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।